বাংলাদেশ আওয়ামী লীগ গত 15.5 বছর যতগুলো গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম 10 বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে পৌঁছেছেন। রাতে জন এফ কেনেডি এয়ারপোর্টে তাকে স্বাগত জানান বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ডক্টর ইউনূসের সফরের প্রতিবাদ জানাতে সেখানে হাজির হন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনামগুলো দেখে নিয়েছেন, এখন দেখবেন বিস্তারিতর আগে আপনাদের সঙ্গে কিছু তথ্য সংগ্রহ করা আপডেটগুলো আপনাদের সামনে আলোচনা করা। বর্তমানে বাংলাদেশের ডক্টর ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকার নিউ ইয়র্কে যাবার পরে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে প্রতিবাদ সভা করেন এবং তাকে মেরে ফেলার জন্য বিভিন্ন পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার চলাকালীন হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা সেখানে দাঁড়িয়ে যায় প্রতিবাদী হিসাবে এবং দুই গ্রুপে কঠিন সংঘর্ষ হয়ে যায়। বিএনপি ডক্টর ইউনূসকে সম্বোধনা দেওয়ার জন্য এবং রিসিভ করার জন্য তারা সেখানে চলে যায়, কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন মাস্টার মাইন্ড শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী এখানে একটি গণ্ডগোল সৃষ্টি করে মারধর শুরু করেন। সংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে পৌঁছেছেন। রাতে জন এফ কেনেডি এয়ারপোর্টে তাকে স্বাগত জানান বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ডক্টর ইউনূসের সফরের প্রতিবাদ জানাতে সেখানে হাজির হন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানায় নিউ ইয়র্কের বিএনপির নেতাকর্মীরা। অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য জেএফকে বিমানবন্দরে আগমন করছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। কারণ এই বাংলাদেশের এই ভঙ্গুর রাজনীতি, ভঙ্গুর এই অর্থনীতিকে উজ্জীবিত করবার জন্য ডক্টর ইউনূস একটি যোগ্য প্রার্থী। যে গত 16 বছরের জঞ্জাল ভেঙে বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক বিপ্লব করেছে, ছাত্র জনতা যে ঐতিহাসিক বিপ্লব করেছে, সেই বিপ্লবের ফসল বর্তমান সরকার। আমরা এই সরকার প্রধানকে স্বাগত জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি এই সরকার প্রধান সমস্ত প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠুভাবে একটা নির্বাচন দেবেন যথাসময়ে। বিএনপির কয়েকশো নেতাকর্মী বিমানবন্দরে হাজির হন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে আসছেন, তাই বিএনপির পক্ষ থেকে এখানে আমরা হাজার হাজার নেতার কর্মী একত্রিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর জন্য। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনের প্রতিবাদ জানায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। অবৈধ ডক্টর ইউনূস এ দেশে আসছে বাংলাদেশের 17 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য। অবৈধভাবে সে আসতে পারে না, সে 17 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না, সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। সে নির্বোধের মতো জোরপূর্বক পশ্চিমা শক্তি এবং কিছু বাংলাদেশের যারা দেশ বিরোধী তাদের সহায়তায় এই কাজটি করছে। আমরা তাকে ধিক্কার জানানোর জন্য তার এই অবতরণে তার ধিক্কার জানাচ্ছি। এই খুনি ইউনূস জাতিসংঘের অধিবেশনে সে অংশগ্রহণ করার জন্য আজকে নিউ ইয়র্কে আসবে। আমরা নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের, আপনারা জানেন প্রত্যেকটা নেতৃবৃন্দ আমরা এই জেএফকে অবস্থান করছি, তাকে কালা পতাকা আমরা দেখাবো এবং সে অসাংগঠনিকভাবে কোনোভাবেই সে জাতিসংঘে স্পিচ দিতে পারবে না। প্রায় 2 ঘন্টা অবস্থানের পর তারা বিমানবন্দর ছেড়ে যান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিএনপির কয়েকশো নেতাকর্মী জেএফকে এয়ারপোর্টে হাজির হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরাও তাকে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল করছেন। শ্রমিক দলের পক্ষ থেকে
ঝরেছিল রক্ত, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি না। শেখ হাসিনার সরকার অবৈধ সরকার, মানি না মানব না। ইউনূসের সরকার, মানি না মানব না। পাকিস্তান টেররিস্ট, ইউনূস টেররিস্ট। রক্ত রক্তের বন্যায় পুরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, বানিয়ে দাও, বানিয়ে দাও। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মী যখন ডক্টর ইউনূসের নিউ ইয়র্কে ঢোকা নিয়ে অনেক তথ্য প্রচার করেছিলেন, গোপন করেছিলেন, মাস্টারমাইন্ড শেখ হাসিনা ইন্ডিয়ার থেকে বসে কলকাঠি নেড়েছেন এবং এই কলকাঠিতে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে হামলা করে বসে বিএনপির নেতাকর্মীর উপরে। বিএনপির নেতাকর্মীর উপরে হামলা করার কারণ, সেখানে বিএনপির নেতাকর্মী যখন ডক্টর ইউনূসকে সম্বোধনা জানায় এবং তাকে নিউ ইয়র্কে আনার জন্য অনেক কিছু তারা সিস্টেম চালু করে এবং সেখানে তারা অনেক জনগণ যখন দাঁড়িয়ে যায় তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা এক পর্যায়ে মারধর শুরু করেন। এই মারধরের বিনিময়ে তখন নিউ ইয়র্কের পুলিশ বিশেষভাবে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং ডক্টর ইউনূসকে সে সঠিকভাবে যে নিয়ন্ত্রণ করা এবং তাকে সিকিউরিটি দেওয়া পুরোটাই দিয়েছেন। তবে এখানে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যখন সংঘর্ষ ঘটে তখন 10 থেকে 12 জনকে গ্রেপ্তার করেন। এই বাংলাদেশের মানুষরা যেখানে থাকে এই আজাইরা স্বপ্নদোষ, এই স্বপ্ন দেখে তারপরে স্বপ্নদোষ করে লাভ নাই, কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না। আর শেখ হাসিনা যদি ঢুকতে চায়, আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক। এখন তারা তো দরকার বাংলাদেশে। এই যে $103 বিলিয়ন যে বৈদেশিক ঋণ রেখে গেল, এই যে একের পর এক এই বিভিন্ন ঘটনায় মানুষকে যে খুন করেছে, গুম করেছে, সালমান এফ রহমান, তারপরে এস আলম সহ যাদেরকে ক্যাশিয়ার বানিয়ে কয়দিন আগে যে জাফরুল্লাহ চৌধুরী, মিডল্যান্ড ব্যাংক ট্যাঙ্ক, এগুলো যে বাংলাদেশটাকে যে একদম ঝাঁঝরা করে দিয়েছে, এটার জন্য তো আমাদের দরকার তাকে। আমরাও তো চাই শেখ হাসিনা দেশে আসুক, আসতে বলেন। কিন্তু আপনারা স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবে, আবার আওয়ামী লীগ ওইভাবে ক্ষমতায় আসবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারপরে আপনাদেরকে ক্ষমতায় বসাবে। দেখেন, সালমান এফ রহমানের দাড়ি ছিল, দাড়ি কাটছে। মানিকের দাড়ি ছিল না, দাড়ি রাখার চেষ্টা করছিল। ওই শ্যামল দত্তর দাড়ি গোপটোপ ছিল, দাড়ি গোপটোপ সব কেটে ফেলেছে। কারোর দাড়ি ছিল, দাড়ি রাখে, কেউ দাড়ি ছিল না, সে দাড়ি কাটে। মানে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। আপনাদের নেতাদেরকে দেখে মিনিমাম কোনো হয় না। এখন আপনি চিন্তা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবেন। আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন, শেখ হাসিনার ঘরের আত্মীয় সেনাপ্রধান, তিনি কেন পারেন নাই 5 তারিখে শেখ হাসিনাকে বাঁচাইতে? শেখ হাসিনা তো বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লেগে যেত, ভারত বাংলাদেশে অ্যাটাক করবে, সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে। এটা ইন্ডিয়ান পত্রিকা, একদম মেইন স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলেছে যে লাস্ট 45 মিনিটস অফ শেখ হাসিনা, সেই জায়গায় তারা যে ডেসক্রিপশন দিয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কি করেছে,
শেখ হাসিনা সেনা প্রধানকে ফোন করেছে, পুলিশ প্রধানকে ফোন করেছে, অমিত শাহকে ফোন করেছে, তারপরে ওইদিকে কি বলে ওদের চাওয়ালাকে ফোন করেছে। কেউ তার কথায় সায় দেয় নেই। তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই। এসএসএফ কে নিয়েও সে থাকতে চেয়েছে, যে এসএসএফ দিয়েও সে চেষ্টা করবে যে গণভবনে সে টিকে থাকতে। তাকে কেন থাকতে দেয় নেই এটা বুঝবেন না আপনারা? তো সামনে পরিস্থিতি যেটা এখন হচ্ছে, যে যা যা ঘটছে, আমার কাছে আমি খুব কমফোর্ট ফিল করি না এই বিষয়গুলোতে। কিন্তু আওয়ামী লীগ আবার আসবে, এসে আবার ক্ষমতায় বসা যাবে, বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধতে পারে। শেখ হাসিনার আওয়ামী লীগ আবার ফের আসবে। ভাই, গত 15 বছর ধরে কতবার যে দেশে আয়, মানে আমার মতো লোক, আমার মতো এরকম ছোটখাটো লোক, আমার মতো এত নিচু, মানে আপনাদের তো মানে এত বড় কি বলে যে বিশাল বড় রাজনৈতিক নেতাও না, বিশাল বড় কোনো পদেও ছিলাম না, কিছু না। আমি জাস্ট ইউটিউবে আমি ভিডিও তৈরি করতাম। তো আমার মতো একজন লোককে যে পরিমাণে হুমকি খেতে হয়েছে যে দেশে আয়, এর বাইরে তারেক রহমানকে মনে করেন দেশে নিয়ে বিচার করবে, ইন্টারপোলের কাছে নাকি সবকিছু জানানো হয়েছে, নানান কিছু। তো এত কিছুর পরে আপনারা 45 মিনিটের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে গেল। এতদিন আপনারা বলে আসলেন 15ই আগস্টে নাকি আপনাদের বাপেরা নাকি কিছু করতে পারে না, এখন কইরা দেখিস। এগুলো নিয়ে আমি যখন শেখ মুজিবরা তো আমি উলঙ্গ করে দিতাম, সবসময় উলঙ্গ করে এই কথা বলতাম। বদমাইশ ছিল, এই বদমাইশে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ গত 15.5 বছর যতগুলো গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম 10 বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোষরা ছিল 14 দল, এই 14 দলকেই 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে। এই জাতীয় পার্টিও 14 দলের অংশ, এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ভাবে নিন্দা জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই হাসিনা দোষর জাতীয় পার্টিদের নেতৃবৃন্দকে বারবার কেন আলোচনায় ডেকেছে। যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, যারা গণহত্যার মাদকগার ছিল, যারা হাসিনার মাদকগার ছিল, তাদের কোনো অধিকার নাই ভাই বাংলাদেশের রাজনীতির কোন কেদারায় বসা। এবং দল হিসাবে আওয়ামী লীগ এবং 14 দলের যারা আওয়ামী লীগের দোষরা ছিল, আমি আজকেও আপনাদের সামনে দাবি জানাচ্ছি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে। আমরা দেখেছি নতুন করে আলোচনা উঠেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আইনটাকে নতুন করে সংস্কার করা। আমি সাধুবাদ জানাই এই সংস্কারের প্রচেষ্টাকে। এবং এই সংস্কারের প্রচেষ্টাতে তারা বলেছেন যে তারা যে কোনো টেররিজম বেসড অর্গানাইজেশন, সেটা রাজনৈতিক দলও হইতে পারে, এটাকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করবার জায়গা রাখতে চান এই আইনের ভিতরে। আমি এই প্রচেষ্টাটাকেও সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে এই আইন যদি একবার বাস্তবায়ন হয়, তখন এই আইনের আন্ডারে বাংলাদেশ আওয়ামী লীগ গত 15.5 বছর যতগুলো গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম 10 বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোষরা ছিল 14 দল, এই 14 দলকেই 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে। এবং 14 দল কিন্তু শুধু আওয়ামী দোষর ছিল না, এটা মনে রাখতে হবে। 2014 সালের নির্বাচনটা শেখ হাসিনা একটা মাত্র কারণে করতে পেরেছিল, জাতীয় পার্টি। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন বললেন নির্বাচন করবেন না, প্রশাসনের নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তখন তার স্ত্রী এবং তার স্ত্রীর সাথে কিছু হাসিনার চাটুকা তারা 14 নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নিয়ে গেল। এই যে হাসিনার চাটুকার গুলো যেগুলো 14 নির্বাচনে নিয়ে গেল, তারা তারপর 14 নির্বাচনের পর পার্লামেন্টে গেল, সংসদে গেল। সেই চাটুকার গুলাই 18তে সংসদে গেছে, সেই চাটুকার গুলাই 24-এ সংসদে